এমন একটা টপিক নিয়ে কথা বলবো, আসলে আমি নিজেও কখনো ভাবি নাই যে এমন কিছু বলতে হবে বা এমন কোনো ভিডিওস করতে হবে। সো এনিওয়েজ, ঘুরায় পেঁচে না বলে ডিরেক্টলি বলি, ঢাকাতে আমার আর লাস্ট 2 দিন বাকি আছে। ঢাকা ছেড়ে আমার চলে যাইতে হইতেছে আনফরচুনেটলি, যেটা আমি কখনোই চাই নাই, নেভার এভার। যদিও এর আগে একবার গিয়েছিলাম যশোরে, 4 মাস ছিলাম, সেটা যদিও এই জুলাই মাসে, জুলাইয়ের জন্য, জুলাই প্রবলেম হচ্ছিল যখন দেশে, তখন আর কি গিয়েছিলাম আন্দোলনের টাইমে। তো তখন তো আসলে বাধ্য হয়ে যাওয়া লাগছিল যশোরে, এখনো বাধ্য হয়েই যাইতেছি, বাট তারপরেও খুব বেশি খারাপ লাগতেছে, খুব 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 বেশি খারাপ লাগতেছে, খুব বাজে পেইন লাগতেছে, কারণ এই শহরটা আমি কখনোই ছাড়তে চাই নাই। আমার খুব ভালো লাগে শহরে থাকতে। ঢাকা শহরে কেউ নাই, পরিচিত কেউই নাই, নিজের মতো নিজে থাকি একা। তারপরেও আমার কাছে কেন জানি না অনেক খারাপ লাগতেছে, যাইতে ইচ্ছা করতেছে না। বাট এনিওয়েজ, তোমাদের সাথে বলি, যেহেতু মোটামুটি অনেক কিছু শেয়ার করি, দ্যাটস ওয়াই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা। সো বেসিক্যালি ঢাকাতে আসলে একটা মানুষের লিভিং কস্ট অনেক অনেক বেশি, অনেক বেশি। দ্যাটস ওয়াই আমার আপাতত যশোরে চলে যাইতে হচ্ছে, যশোরে শিফট হইতে হচ্ছে। আর ঢাকাতে হচ্ছে গিয়া অলমোস্ট অনেকদিন হয়ে গেল আমি ঠিক মতো কিছুই করে উঠতে পারতেছি না, অনেক অসুস্থ থাকি, শরীর ভালো থাকে না, বা দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রবলেমস থাকে, ঠিক মতো নিজে রান্নাও করতে পারি না। যশোরে গেলে এমন এগুলো হবে না তা না, যশোরে গেলেও আমার একাই থাকতে হবে, বাট যশোরে গেলে একটু ইজি হয়ে যাবে সবকিছু, কারণ ঢাকা শহরে আসলে তোমরা সবাই জানো যারা ঢাকাতে থাকো বা ঢাকা সম্পর্কে, যে লিভিং কস্ট অনেক অনেক বেশি হাই। এখানে বাসা ভাড়া থেকে স্টার্ট করে এখানে রিক্সা ভাড়া, যাতায়াত, সবকিছু অনেক অনেক বেশি খরচ। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে যশোরে যাই, যদি আল্লাহ কখনো তৌফিক দেয় ঢাকায় আবার ব্যাক করবো। আর পড়াশোনার বিষয়টা, যে তোমরা জানো যে আমি ঢাকাতে পড়াশোনা করি, সো বেসিক্যালি অনেকদিন ধরে স্টপ আছে আমার পড়াশোনাটা। না ওইটা কি করব, মুভ করব কিনা, অন্য কোথাও শিফট করব কিনা, পড়াশোনার ব্যাপারটা বা ভার্সিটি চেঞ্জ করব কিনা, আই ডোন্ট নো। যেহেতু নিজেরই কাজ করে খাইতে হয়, নিজেরটা নিজেরই চলা লাগে, সো কেননা আগে নিজের জীবনটা একটু গুছাই, তারপরে অন্যান্য কিছু দেখা যাবে। সো এনিওয়েজ, আমি হচ্ছে যশোর শিফট করে যাচ্ছি। আর ঢাকাতে আর তোমরা আমার ঢাকার ভিডিওস এভাবে পাবা না, হয়তো বা আগের ভিডিওস গুলা শেয়ার করবো। থেকে ইনশাল্লাহ যশোরে টুকটাক ব্লগিং বলো, কাজকাম বলো, এগুলা নিয়েই ব্যস্ত থাকবো। আর নতুন ভাবে ডিসাইড করছি যে নতুন ভাবে ভিডিও স্টার্ট করবো, কিছু ক্যাটাগরিতে, ডিফারেন্ট ডিফারেন্ট। হোপসো তোমাদের ভালো লাগবে, অ্যান্ড সাপোর্ট পাইলে ইনশাল্লাহ ভালোভাবেই সেগুলো কন্টিনিউ করবো। এইটাই আসলে তোমাদের সাথে, বেশি কিছু না, জাস্ট শর্টে আর কি শেয়ার করলাম। আমার নিজের অনেক বেশি খারাপ লাগতেছে, মানে লিটারালি একটু আগে অলরেডি আমি কান্নাও করছি, কারণ আমার কাছে আসলে এই শহরটা একটা অন্যরকম শান্তি। যশোর আমার নিজের শহর, আমার নিজের জেলা, সবই ঠিক আছে, বাট তারপরে আসলে এখানে ঢাকা শহরে আমি 2 বছর হয়ে গেছে আসি, দ্যাটস ওয়াই অনেক বেশি খারাপ লাগতেছে। আর কেন জানি না মনে হইতেছে আমি গেলে আর কি আসতে পারবো ঢাকাতে, আর কি শিফট করতে পারবো কখনো, আই ডোন্ট নো। মানে এবার আমার আমার লাইফে লিটারালি একটা নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে, নতুন ভাবে নিজেকে প্রমাণ করার যুদ্ধ, নিজেকে নতুন ভাবে গড়ে তোলার যুদ্ধ। যাই হোক, আসলে যারা সেলফ ডিপেন্ডেন্ট বা সিঙ্গেল লাইফ লিড করে এরাই জানে যে আসলে এই লাইফটা কতটা হার্ড, কারোর সাপোর্ট ছাড়া নিজের লাইফ নিজে লিড করা কতটা কঠিন, এটা আসলে যারা জানে তারাই বুঝবে, আদারওয়াইজ বাকিরা বুঝবে না। এন্ড এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে তোমার লাইফ, তুমি এটা চুজ করছো, তাহলে তোমার কাছে কেন এত হার্ড লাগতেছে অর সামথিং। আসলে সামটাইমস লাইফে কিছু কিছু ইনসিডেন্ট বলো বা কিছু কিছু রিজন বলো যে মানুষকে আসলে একা থাকতে বা একা করে দিতে বাধ্য করে। সো আমার লাইফে এমন কিছুই, যে আমি আসলে না চাইতেও কিছু করার নাই, আই হ্যাভ টু বি অ্যালোন। যেহেতু কিছু করার নাই, একাই থাকতে হবে, একাই বাঁচতে হবে, একাই সবকিছু করতে হবে। সো এই জন্যই ডিসাইড করলাম যে একাই যেহেতু বাঁচবো, একাই যেহেতু থাকবো, সবকিছু একটু নতুন ভাবে শুরু করি অ্যান্ড গোছাই নেই, আর হচ্ছে সুন্দরভাবে একটা রুটিন মাফিক স্টার্ট করি। দ্যাটস ওয়াই ডিসিশনটা নেওয়া। সো এই তো, যশোরবাসী
সবার কাছে আমিও ব্যাক যাচ্ছি আমার যশোরে, আমার শহরে। তো ইনশাল্লাহ এখন থেকে যশোরের ভিডিওস টুকটাক শেয়ার করব তোমাদের সাথে। অ্যান্ড বেশ কিছু বললাম তো ক্যাটাগরি ভিডিও নিয়ে স্টার্ট করব, চিন্তা ভাবনা আছে। তো দেখি, আমি যশোরে হচ্ছে গিয়ে মেয়েরা যারা ব্লগিং করে বা ক্যামেরার সামনে ইউজ টু এমন কাউকে খুঁজছি যে আমার সাথে কন্টেন্ট স্টার্ট করতে পারবে। যদি এমন কেউ থাকো, আমার ভিডিওসটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে পেজে ইনবক্স করো, অথবা আমার আইডি সেম তামান্না আফরোজ তমাতে 14,000 ফলোয়ারের ওই আইডিতে ইনবক্স করো। আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবো যে কেমন ধরনের কি কাজ করতে চাচ্ছি না চাচ্ছি, বা কেমন ধরনের কন্টেন্ট করতে চাচ্ছি না চাচ্ছি। তো এই তো। আজকে কিন্তু এই দেখো, আমি কোনো মেকআপ ছাড়া, ফিল্টার ছাড়া, জাস্ট একদম র ফেসে তোমাদের সাথে হচ্ছে গিয়া তোমাদের সামনে ভিডিওস করছি। সো এটাই হচ্ছে আমার রিয়েল ফেস। তোমরা সবসময় বলো মেকআপ সুন্দর, মেকআপ সুন্দর। ভাই আমি মেকআপ করি না, আমি একদম মানে মিনিমাম মেকআপ যতটুকু হয় সেটাও ঠিক মতো করি না ভাই। আমি যতটুকু পারি একদম ন্যাচারাল থাকি। সামটাইমস হচ্ছে ফিল্টার ইউজ করি, দ্যাটস ওয়াই মনে হয় যে অনেক বেশি মেকআপ, এছাড়া কিছুই না। আমি ইভেন আজ পর্যন্ত আমি ফাউন্ডেশন অব্দি ইউজ করি নাই, তাহলে তোমরা বলো আমি কি মেকআপ করি। যাই হোক, যশোরে যে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এন্ড সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি যে ডিসিশনটা নিছি এটা যেন আমার জন্য রাইট ডিসিশন হয়, এন্ড আমি যেভাবে চাচ্ছি সবকিছু যেন সেভাবে গুছিয়ে উঠতে পারি। সো ফর দ্য বেস্ট, প্রে ফর মি এভরিওয়ান। টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।